आज हमारे मैथमेटिक्से हमारे जो टपिक আমরা আজকে আলোচনা করব সেখানে হলো কি না রিফ্লেকশন পয়েন্ট অ্যান্ড অরিজিন পয়েন্ট। তো রিফ্লেকশন পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে না প্রতিবিম্ব বিন্দু। তো 2,-3 বিন্দুর এক্স অ্যাক্সিস দ্বারা এক্স অ্যাক্সিস দ্বারা 2,-3 বিন্দুর এক্স অ্যাক্সিস দ্বারা প্রতিবিম্ব বিন্দু কি? প্রতিবিম্ব বিন্দু কি? প্রতিবিম্ব বিন্দু কি এটা আমরা কি না রিফ্লেকশন পয়েন্ট কি আমরা নির্ণয় করব। রিফ্লেকশন পয়েন্ট রিফ্লেকশন পয়েন্ট প্রতিবিম্ব বিন্দু দ্বিতীয়ত কি এই টাইপের অঙ্কের মধ্যে আমাদের প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে বলে। আর একটা ধরনের আছে কি না অরিজিন পয়েন্ট কি? অরিজিন পয়েন্ট নির্ণয় করতে মানে মূল বিন্দু। মূল বিন্দু কি? মূল বিন্দু নির্ণয় করতে বলা হয়। এরকম টাইপের যে কোনো কিছু ডাটা দেওয়া থাক, যে কোনো কিছু ভ্যালু দেওয়া থাক, অরিজিন পয়েন্ট এবং রিফ্লেকশন পয়েন্ট নির্ণয় করতে বলা হয়। আর একটা কি এক্স অ্যাক্সিস দ্বারা এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা। তো এগুলো জানতে হলে আমাদের জানতে হবে কি না আমাদের যে কোয়াড্রেন্ট আছে সে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা যে কোয়াড্রেন্ট তার অপারেশন ফার্স্ট আমাদেরকে করে নিতে হবে। ফার্স্ট অপারেশন করব, একটা কোয়াড্রেন্টের ছবি প্রথমে আঁকছি। এখানে ফার্স্ট আমাদের যে কোয়াড্রেন্টটা আছে সে কোয়াড্রেন্ট এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, আমাদের এক্স অ্যাক্সিস। তো ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তো এক্স অ্যাক্সিস দ্বারা মানে এই যে এই অ্যাক্সিস আছে এটা নাল পয়েন্ট। এক্স অ্যাক্সিস দ্বারা আমাদের এই যে অ্যাক্সিস দেওয়া আছে এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস দ্বারা কোনো বিন্দুর আমাদের ধরো এটা আমাদের যদি থাকে এক্স কমা ওয়াই, এক্স অ্যাক্সিস দ্বারা এক্স কমা ওয়াই কোনো একটা বিন্দু, এক্স কমা ওয়াই। তো কোনো বিন্দুর যদি মান দেওয়া থাকে খুবই সহজ, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ পজিটিভ মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। শুধুমাত্র আমরা সাইন চেঞ্জ করে যাব। যেমন 2,-3 এক্স অ্যাক্সিস দ্বারা প্রতিবিম্ব বিন্দু কি? রিফ্লেকশন পয়েন্ট কি? এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন পয়েন্ট কি? রিফ্লেকশন পয়েন্ট রিফ্লেকশন পয়েন্ট প্রতিবিম্ব বিন্দু। প্রতিবিম্ব বিন্দু 1 নাম্বার 2-3 এর প্রতিবিম্ব বিন্দু রিফ্লেকশন পয়েন্ট কি হবে না এর প্রতিবিম্ব হবে এখানে 2,-3 আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা রেখে দেব ফার্স্ট। এর প্রতিবিম্ব বিন্দু কেবলমাত্র সাইনে চেঞ্জ করে দেবো। এখানে 2 প্লাস আছে, 2 প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 2 রেখে দিলাম, 2 রেখে দিলাম। তারপর কি এখানে -3
-3 এখানে কি আছে না মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2,3 এর প্রতিবিম্ব হলো 2,3 কেবলমাত্র এর সাইনের সঙ্গে গুণ করে দেবো কোয়াড্রেন্টে যেগুলো আছে তার সাইনের সঙ্গে আমরা গুণ করে দেব তো এটা হলো নাম্বার 2 আরেকটা এক্সাম্পল এখানে 4,2 4,2 হলে এর রিফ্লেকশন পয়েন্ট অরিজিন পয়েন্ট কি হবে না এখানে ধরো 4,2 দুটোই পজিটিভ আছে প্লাসে প্লাসে প্লাস এখানে 4 প্লাসে মাইনাসে মাইনাস এখানে 2 আছে 2 মাইনাসের সঙ্গে গুণ হয়ে গেলে -2 তো এর প্রতিবিম্ব বিন্দু এবং রিফ্লেকশন পয়েন্ট এক্স অ্যাক্সিস দ্বারা আমাদের রিফ্লেকশন পয়েন্ট এক্স অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন পয়েন্ট এক্স অ্যাক্সিস দ্বারা আমাদের এগুলো হবে নাম্বার 3 এখানে 5 -5,4 দিয়ে দিলাম -5 আছে এখানে তো -5 যখনই আমাদের এক্স অ্যাক্সিস দ্বারা প্রতিবিম্ব বিন্দু কি হবে না -5 এখানে চলে আসবে কি প্লাস মাইনাস মাইনাস -5 এখানে 4 -4 এর আমাদের কি প্রতিবিম্ব বিন্দু এবং রিফ্লেকশন পয়েন্ট হবে নাম্বার 2 দ্বিতীয়ত কি না ওয়াই অ্যাক্সিস দ্বারা কি হবে সেম ওয়াই অ্যাক্সিস দ্বারা যদি এগুলোর আমরা এক্সাম্পল দিতে যাই ওয়াই অ্যাক্সিস দ্বারা আমাদের রিফ্লেকশন পয়েন্ট ওয়াই অ্যাক্সিস দ্বারা আমাদের রিফ্লেকশন পয়েন্ট কি হবে ফার্স্ট এক নাম্বার এখানে ফার্স্ট এই সেম এক্সাম্পল নিচ্ছি এক নাম্বার 2,-3 ওয়াই অ্যাক্সিসের দ্বারা কি হবে না ওয়াই অ্যাক্সিস বরাবর হবে ওয়াই অ্যাক্সিসের দ্বারা বললে কি হবে না ওয়াই অ্যাক্সিস প্লাস প্লাস আছে 2,-3 তো এর রিফ্লেকশন ওয়াই অ্যাক্সিস দ্বারা কি হবে 2 আছে এখানে -2 এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাসে -3 2,-3 এর রিফ্লেকশন পয়েন্ট হবে ওয়াই অ্যাক্সিস দ্বারা দ্বিতীয়ত কি আছে 4,2 4,2 এই বিন্দুর ওয়াই অ্যাক্সিস দ্বারা রিফ্লেকশন পয়েন্ট কি হবে না এখানে আছে কত না 4,2 4 -4 হয়ে যাবে এখানে 2 কি হবে না প্লাসে প্লাসে প্লাস 2 যেমন আছে 2 সেরকম রয়ে যাবে 2 নাম্বার 3 এখানে কি আছে না -5,4 এখানে যদি চাও মাইনাস মাইনাস প্লাস প্লাস 5 হয়ে যাবে 4 ক্ষেত্রে কি হবে না এখানে 4 আছে তো প্লাসে প্লাসে প্লাস প্লাস 4 5,4 অ্যান্সার তো এক্স অ্যাক্সিস দ্বারা এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা এখানে আমাদের প্রতিবিম্ব বিন্দু অথবা রিফ্লেকশন পয়েন্ট আমাদের এখানে আজকে শেখা হলো প্রতিবিম্ব বিন্দু এবং রিফ্লেকশন পয়েন্ট আমাদের শেখা হলো তো এরপর আমরা জানবো কি অরিজিন পয়েন্ট অথবা মূল বিন্দু কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা অরিজিন এবং মূল বিন্দু কি অরিজিন পয়েন্ট কোয়াড্রেন্ট যেরকম আছে ঠিক সেরকমই এই প্রতিবিম্ব বিন্দুর দ্বারা এখানে কি মূল বিন্দু অথবা অরিজিন পয়েন্ট মূল বিন্দু অথবা অরিজিন পয়েন্ট তো এক্স অ্যাক্সিস দ্বারা অরিজিন পয়েন্ট এক্স অ্যাক্সিস দ্বারা এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা অরিজিন পয়েন্ট তো আমরা যখনই কোনো অরিজিন অথবা নির্ণয় করব তখন আমরা কি কোণাকোণি নির্ণয় করব
এই কোণ থেকে এই কোণ, একটা কোণের অপোজিট অ্যাঙ্গেল যখনই আসবে অপোজিট কোণে আমাদের ঠিক সেই সেম তার আমরা নির্ণয় করব। যেমন এক্স অ্যাক্সিস দ্বারা আমরা এখানে আমরা করছিলাম কি ভার্টিক্যালি, ঠিক সেরকম এটা কি যেমন ওয়াই অ্যাক্সিস দ্বারা হরাইজন্টাল, আমাদের ঠিক সেরকম এটা কি কোণাকোণি করব। তো কোণাকোণি যেরকম করব 2,3 মাইনাস অরিজিন পয়েন্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 2,3, আমাদের অরিজিন পয়েন্ট কি, তো এক্স অ্যাক্সিস দ্বারা এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা এখানেও যদি মান রাখা হয় এখানেও যদি মান রাখা হয় দেখো সেম চলে আসবে, তো সেম ঘটনা ঘটবে। ঠিক সেই রকম 2,3 এটা আলাদা আলাদাভাবে লেখার আমাদের কোনো দরকার হবে না এক্স এবং ওয়াই অ্যাক্সিস দ্বারা, শুধু আমাদের অরিজিন পয়েন্ট অথবা মূল বিন্দু কি এটা জানতে চাইবে। অরিজিন পয়েন্ট নির্ণয় অথবা মূল বিন্দু নির্ণয় করো। কোনো বিন্দুর মূল বিন্দু নির্ণয় করো। কোনো বিন্দুর মূল বিন্দু নির্ণয় করো। মূল বিন্দু কি, 2,-3 বিন্দুর মূল বিন্দু কি, তো অরিজিন পয়েন্ট কি, তো অরিজিন পয়েন্ট যখনই আমরা নির্ণয় 2,-3 এখানে আছে 2,-3 আমাদের মাইনাসে মাইনাসে 2 মাইনাস এখানে 2 ইন্টু -2 হয়ে যাবে, কমা এখানে মাইনাস মাইনাসে +3 এর অরিজিন পয়েন্ট। দ্বিতীয়ত 4,2 -4,2 এর অরিজিন পয়েন্ট। -5,4 +5 এখানে 5,4, মানে যে সংখ্যা যেটা আমাদের মাইনাস থাকবে সেটা প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। অরিজিন পয়েন্ট যে বিন্দুর আমাদের x1 এবং xy এর মান যদি দেওয়া থাকে এদের মানগুলো সাইন কেবলমাত্র চেঞ্জ হয়ে যাবে। অরিজিন পয়েন্ট বলতে কি এদের সাইনগুলো শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, এদের সাইনগুলো অনলি ফর চেঞ্জ হবে। এখানে মাইনাস প্লাস এখানে প্লাস মাইনাস সেম এই জায়গাতেও যদি রাখা হয় তাহলে এদেরও সাইন xy এর মান যখনই কোণাকোণি নিয়ে আসবো তখনও কেবলমাত্র সাইন আমাদের চেঞ্জ হয়ে যাবে, সাইনটি শুধু চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তো ভ্যালু আমাদের এদিক দিয়েও যদি করি কিংবা এদিক এক্স অ্যাক্সিস কিংবা ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস দ্বারাই আমাদের মান আমাদের একই আসবে। এটাই হলো আমাদের কি না কোনো বিন্দুর মূল বিন্দু, অরিজিন পয়েন্ট এবং রিফ্লেক্স পয়েন্ট নির্ণয়ের পদ্ধতি একটা কোয়াড্রেন্টের দ্বারা। মেনলি এই কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস এবং ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস, এটা হবে।